নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সুমন লাহা আর লক্ষ্য নবোদয় কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে শুরু করে দিয়েছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিজিটস এবং নাম্বার, মানে গণিতের একদম প্রথম চ্যাপ্টার অঙ্ক এবং সংখ্যা, মানে যে সংখ্যা তত্ত্ব, সেখান থেকে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে তার উপর ভিত্তি করে 20টি প্রশ্নের একটা সেট, যে সেটটা প্র্যাকটিস করলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমাদের প্র্যাকটিস কতটা হয়েছে বা কতটা আরো প্র্যাকটিস তোমাদের করার প্রয়োজন আছে। তোমরা প্রশ্নগুলো দেখা মাত্র করতে পারছো কি পারছো না সেটা তোমরা কিন্তু আজকের এই প্রশ্নগুলো দেখলেই বুঝে যাবে। তো চলো আমরা শুরু করি আজকের এই 20টা প্রশ্নের যে সেটটা রয়েছে সেটা নিয়ে। তো দেখো প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্নটা এখানে আছে 6,31,264 সংখ্যাটিতে দুটি 6 সংখ্যার স্থানীয় মানের পার্থক্য কত, মানে দুটি 6-এর স্থানীয় মান তাদের পার্থক্য কত হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পারছো কি বলেছে। এই যে সংখ্যাটা নেওয়া হয়েছে এখানে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার মধ্যে দুটো 6 আছে। এবার এই দুটো 6-এর কি বলেছে, স্থানীয় মান বের করতে বলেছে। সেই স্থানীয় মান দুটোর আবার কি করতে বলেছে, পার্থক্য করতে বলেছে। প্রশ্ন হচ্ছে এটা যে প্রথমে সংখ্যাটাতে যে দুটো 6 আছে তাদের স্থানীয় মান বের করো, স্থানীয় মান বের করার পর তাদের মধ্যে পার্থক্য কত সেটা তুমি বলো। তাহলে সংখ্যাটা কি আছে সেটা লিখে নাও, 631264। এখানে কাদের স্থানীয় মান বের করতে বলেছে, 6-এর স্থানীয় মান বের করতে বলেছে। তাহলে তোমাকে স্থানীয় মান কি করে বের করতে হয় সেটা তোমাকে জানতে হবে। দেখো আমি তোমাকে বলে দিই ছোট্ট করে, স্থানীয় মান মানে স্থানীয় মানটা সবসময় চেঞ্জ হয়, স্থানীয় মানটা কারো এক থাকে না। ফেস ভ্যালু বা প্রকৃত মান যেটা, সেই মানটা সেম বা একই থাকে, কিন্তু স্থানীয় মান কখনো এক থাকে না। এটা তোমাকে জানতে হবে। আর কি করে বের করতে হয় সেটা তোমাকে জানতে হবে। দেখো কি করে স্থানীয় মান বের করবে, যে অঙ্কটা বা যে ডিজিটটার স্থানীয় মান বের করতে বলবে, তুমি প্রথমে সেই ডিজিটটাকে কি করবে, গোল করে নাও। এই যে গোল করে নিলাম। এবার গোল করার পর সেই ডিজিটটাকে নিচে লিখে দাও। নিচে লিখে দিলাম। লিখে দেওয়ার পর তুমি কি করবে, এর পরে মানে যে ডিজিটটা বা যে অঙ্কটার স্থানীয় মান আমি বের করছি, মানে যাকে আমি গোল করেছি, ঠিক তারপরে এই যে ঠিক তারপরে মানে এই দিকে, মানে বাঁ দিক থেকে ডান দিকে, মানে এই দিকে যাবে। এই দিকে গিয়ে দেখবে কতগুলো অঙ্ক বা কতগুলো ঘর আর আছে, মানে কতগুলো অঙ্ক আছে। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, যতগুলো অঙ্ক থাকবে ততগুলো জিরো বসিয়ে দিতে হয়। তাহলে আমি প্রথমে কি করেছি, 6-এর স্থানীয় মান বের করছি, তার জন্য 6টাকে গোল করে নিলাম। এবার যেটাকে গোল করলাম তাকেই আমি বসাবো, কারণ তারই আমি স্থানীয় মান বের করবো। তাহলে 6-এর স্থানীয় মান বের করবো, তাই 6 লিখলাম। এবার দেখবো 6-এর পরে কতগুলো অঙ্ক আছে, 1 2 3 4 5, 5টা অঙ্ক আছে। দেখো 5টা অঙ্ক, যতগুলো অঙ্ক থাকবে ততগুলো তুমি জিরো বসিয়ে দেবে। তাহলে 5টা অঙ্ক আছে, আমি এখানে সুন্দর করে 5টা জিরো বসিয়ে দিলাম, 2 3 4 5 বসিয়ে দিলাম। আমার কিন্তু 6টার স্থানীয় মান লেখা হয়ে গেল। এটাই হলো স্থানীয় মান। এবার এখানে কি আছে বলতো, এখানে দুটো 6 আছে বলেছে, আমিও দেখতেও পাচ্ছি দুটো 6 আছে, এই একটা 6 এই একটা 6। তাহলে এই 6টাকে গোল করি। তাহলে এই 6টাকে আমি কি লিখবো, এই নিচে লিখবো। তাহলে আবার 6 লিখবো, বা এখানেই লিখে রাখো 6, এই 6টা লিখলাম 6। এবার দেখো এই 6টার পরে কতগুলো অঙ্ক আছে। তাহলে এই 6-এর পর আমি দেখতে পাচ্ছি, এই দিকে যাবো সবসময়, এই 6-এর পর দেখতে পাচ্ছি একটাই অঙ্ক আছে। তাহলে একটাই যদি অঙ্ক হয় তাহলে কত হবে, একটাই জিরো হবে। যতগুলো অঙ্ক থাকবে ততগুলো জিরো তোমাকে লিখতে হবে। তাহলে আমি লিখে দিলাম। তাহলে আমার হয়ে গেল দুটো 6-এর স্থানীয় মান লেখা হয়ে গেছে। এবার স্থানীয় মান যখন তোমার লেখা হয়ে গেছে, তখন তুমি কি করবে, পার্থক্য বের করবে। পার্থক্য মানে কি গো, ভালো করে জেনে রাখো, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। তার মানে তোমাকে এখন বিয়োগ করতে হবে। আমরা কি জানি গো, বিয়োগ কিভাবে করতে হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, কারণ এখানে দুটো আছে। এখানে কটা আছে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা আছে। তাহলে 6টা অঙ্কের সংখ্যাটা অবশ্যই দুটো অঙ্কের সংখ্যা থেকে বড় হবে। তাহলে কি লিখবো, এই ছোট সংখ্যাটাকে বড় সংখ্যার নিচে লিখে দেবো। এবার লিখে দেওয়ার পর পার্থক্য করতে বলেছে, তাই আমরা এটাকে বিয়োগ করব।
তারপরে বিয়োগ করো, যেমন নর্মালি বিয়োগ করি। এখানে 0 হবে, এবার 10 6 4 হবে, এখানে 9 হবে, এখানে 9 হবে, এখানে 9 হবে, এখানে 1 আসবে, 5 হবে। তাহলে আমাদের এই যে 6 মানে দুটো 6 যে স্থানীয় মান, সেই দুটো 6 স্থানীয় মানের পার্থক্য হয়ে গেল আমার কত দেখো, 5,99,940। অপশনের কোথায় আছে দেখে নাও। অপশন এ তে আছে 6 লক্ষ, বি তে আছে 5,99,992, সি তে আছে 5,99,940। তাহলে আমার সঠিক উত্তরটা কিন্তু অপশন নাম্বার সি তে আছে। তাহলে আমার উত্তর হয়ে গেল সি নাম্বার সঠিক উত্তর। তোমরা আশা করি প্রত্যেকের সঠিক উত্তর দিয়েছো। তারপরে চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2 কি আছে দেখো। দেখো কোশ্চেন নাম্বার 2 এ আমার আছে দুটি পরপর মৌলিক সংখ্যা যাদের পার্থক্য 2 হয় তাদেরকে আমরা কি বলি? দুটি পরপর মৌলিক সংখ্যা যাদের পার্থক্য 2, তাহলে দুটো পরপর মৌলিক সংখ্যা লেখো তো। আমি প্রথম যে মৌলিক সংখ্যা জানি সেটা হচ্ছে 2, তারপরের মৌলিক সংখ্যা কি জানি 3। তাহলে দুটো পরপর বলেছে, এই যে দুটো পরপর হলো 2 আর 3 হলো, তাহলে এদের পার্থক্য করো। পার্থক্য মানে আমরা আগেই জেনে নিয়েছি কি হয়, বিয়োগ হয়। তাহলে বড় থেকে ছোট বাদ দাও, 3 - 2, তাহলে কত হয় 1 হয়, 1 হয়। কিন্তু আমাদের আসতে হবে কত পার্থক্যটা, দেখো 2 বলেছে। আমরা পরপর দুটো মৌলিক সংখ্যা নেব, কিন্তু তাদের পার্থক্য হতে হবে 2। তাহলে পার্থক্য তো 2 হলো না এটা। তারপর 3 নাও, 5 নাও। তাহলে 3 আর 5 পরপর, কারণ এদের মাঝে কোনো মৌলিক সংখ্যা নেই। তাহলে এই দুটো মৌলিক সংখ্যা, তাহলে 5 বাদ থেকে 3 বাদ দিলে কত হয় 2 হয়। তাহলে এটা হলো আমার পরপর দুটো মৌলিক সংখ্যা। এবার এই মৌলিক সংখ্যা দুটোকে আমরা কি বলবো সেটা তোমাকে লিখতে হবে। আমরা কি জানি যে যে কোনো পরপর দুটো মৌলিক সংখ্যার পার্থক্য যদি 2 হয় তাহলে সেই মৌলিক সংখ্যা দুটোকে আমরা কি বলি? টুইন, মানে প্রাইম, টুইন প্রাইম বা যমজ মৌলিক সংখ্যা। যমজ মৌলিক সংখ্যা, এটা সংজ্ঞা হিসেবে লিখে রাখতে পারো। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? যমজ মৌলিক সংখ্যা পরপর দুটি মৌলিক সংখ্যার পার্থক্য যদি 2 হয় তাহলে তাদেরকে যমজ মৌলিক সংখ্যা বলে। পরপর দুটি মৌলিক সংখ্যার পার্থক্য, বোঝা গেল? পরপর দুটি মৌলিক সংখ্যার পার্থক্য যদি কত হয়? 2 হয় তবে তাদের যমজ মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে আবার সংজ্ঞাটাও হয়ে গেল। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে সেটাও তোমরা জেনে গেলে, এবং যমজ মৌলিক সংখ্যা কি করে বের করতে হয় সেটাও তোমরা শিখে নিলে। যে কোনো দুটো মৌলিক সংখ্যা লিখবে, তাদের পার্থক্য করবে, দেখবে 2 হচ্ছে না অন্য কিছু হচ্ছে। যদি 2 হয় তাহলে হবে, যদি 2 না হয় তাহলে হবে না। যেমন আমি একটা দেখালাম 2 আর 3, এরা পরপর দুটো মৌলিক সংখ্যা, কিন্তু এদের পার্থক্য 2 হচ্ছে না, 1 হচ্ছে, তাহলে এটা যমজ হবে না। আবার দেখো 3 আর 5 যদি নেই, তাহলে এদের পার্থক্য দেখো কত হচ্ছে, এদের পার্থক্য 2 হচ্ছে, তাহলে এরা কিন্তু যমজ মৌলিক সংখ্যা হবে, মানে 3 আর 5 যমজ। তাহলে আমরা কি বলবো, যে কোনো দুটো মৌলিক সংখ্যার পার্থক্য যদি 2 হয় তাহলে তাদেরকে আমরা বলবো যমজ মৌলিক সংখ্যা, ইংরেজিতে বলা হয় টুইন প্রাইম নাম্বার। নেক্সট কোশ্চেন চলো। বলেছে 23 এবং 100 এর মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে যারা 6 দ্বারা বিভাজ্য? খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন খুবই আসে। দেখো 23 এবং 100, 23 এবং 100 মধ্যে বলেছে না, 23 এবং 100 মানে 23 এবং 100 এর মধ্যে কতগুলো নাম্বার পাবো যেগুলো 6 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। প্রশ্নটা তোমার এরকম। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, তাহলে 23 এর পরে নাম্বারগুলো খোঁজো। তাহলে 23 এর পরের থেকে শুরু হবে আমার, তাহলে 23 এর পরে কত হয়? 24 হয়। 24 এর পরে কত হয়? 24 এর পরে 30 হয়, যেটা 6 দ্বারা বিভাজ্য। এইভাবে চলতে থাকবে তোমার কত পর্যন্ত? 100 পর্যন্ত।
এবার ঘটনা হচ্ছে তুমি যদি এইভাবে লিখতে থাকো, লেখার পর তুমি গুনবে কতগুলো হলো, তটাই তোমার অ্যান্সার হবে। এবং সেইভাবে করলে কিন্তু তোমার হবে, কিন্তু এইভাবে যদি তুমি করতে চাও তোমার তো অনেক সময় নষ্ট হবে। এইভাবে করতে গিয়ে তোমার যতটুকু সময় লাগবে দেখবে সেই সময় পাশের জন তোমার আরো 3টা অঙ্ক করে সে চলে এসছে, তুমি কিন্তু সময়ের জন্য সেই অঙ্কগুলো করতে পারবে না। তাহলে তুমি কিভাবে করবে? দেখো, তুমি যেভাবে করবে সেটা হচ্ছে, আমি তোমাকে একটা টেকনিক বা মেথড শিখিয়ে দিচ্ছি, যে মেথডে কিন্তু তোমরা এই অঙ্কগুলো করবে। কি মেথড গো? দেখো, মেথডটা তোমরা মনে রাখবে কি হবে। দেখো, তোমরা সবসময় যখন মধ্যে বলবে, পর্যন্ত বললেও তো আমরা দুটোই নিতাম, যেহেতু মধ্যে বলেছে তাহলে কি করবে, 23-এর পরে তুমি আগে দেখবে কোন সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 23-এর পরে 24, এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য, এর আগে তো আর কিছু নেই, এর পরে আছে, তাহলে প্রথমে হয়ে গেল আমার 24। আর লাস্ট সংখ্যাটা কত বলেছে গো? দেখো 100, তাহলে তুমি দেখবে 100-র আগে কোন সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 100-র আগে কত হয়? 98, এটা 6 দ্বারা বিভাজ্য হয় না। তারপর 98 পরে কত হয়? 96, 96 দেখো কত দ্বারা বিভাজ্য হয়? 6 দ্বারা। হয় কি? 6 দ্বারা বিভাজ্য কোনগুলো হয়? আমরা 6 দ্বারা ডিভিজিবল বা 6 দ্বারা বিভাজ্য নিয়মটা জানি, যে সংখ্যাটা 2 এবং 3 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটাই 6 দ্বারা ভাগ করা যাবে। এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যায় কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না। এই সংখ্যাটাকে 2 দিয়েও ভাগ করা যায় কারণ জোড়া সংখ্যা, আবার এই সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ করা যায়। তাহলে 2 আর 3 দিয়ে যে সংখ্যাটাকে ভাগ করা যাবে সেই সংখ্যাটাকে কিন্তু 6 দিয়েও ভাগ করা যাবে। তাহলে আমার এই যে 100-র পরে যে সংখ্যাটা হবে, মানে 100-র আগে, সেটা হচ্ছে 96। 96 পরে আর কোনো সংখ্যা পাবে না যেটা 6 দ্বারা বিভাজ্য হবে। 96-এর আগে পাবে, কিন্তু 96টা হবে লাস্ট, আর শুরুটা হলো 24। দেখো, তুমি শুরুর নাম্বারটা পেয়ে গেলে, শুরুর নাম্বারটা পেয়ে গেলে, শুরু কত হচ্ছে 24 দিয়ে, আর শেষ কত হচ্ছে, দেখো শেষ কত হচ্ছে 96 দিয়ে। তাহলে এই দুটো জিনিস তুমি পেয়ে গেলে। এবার তুমি একটা ফর্মুলা মনে রাখবে। কি ফর্মুলা গো? দেখো, এই ফর্মুলাটা মনে রাখলে তোমার কিন্তু আর কাউন্ট করে করে দেখতে হবে না। ফর্মুলাটা হচ্ছে, প্রথম শেষ সংখ্যা, মানে শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা, মানে যেখান থেকে শুরু হলো বিয়োগ প্রথম সংখ্যা, এটাকে ভাগ করবে সবসময় কত দিয়ে? যেটাতে বিভাজ্য বলবে সেটা 6, এর সঙ্গে তুমি যোগ করে দিবে +1, তাহলে যেটা বেরোবে সেটাই হবে তোমার উত্তর। তাহলে তুমি খালি মানগুলো বসিয়ে দাও। তুমি কি করবে, প্রথমে দেখবে শুরুর সংখ্যাটা শেষের সংখ্যাটা। তাহলে শুরুর সংখ্যাটা 24, শেষের সংখ্যাটা 96, তাহলে শেষের সংখ্যাটা 96, শুরুর সংখ্যাটা 24, তাহলে 96 - 24, নিচে 6 যোগ 1। এবার 96 থেকে 24 বাদ দিলে কত হয়? দেখো, 96 থেকে 24 বাদ দিলে 2, এর থেকে 7, 72, এটা সমান বাই 6 +1। 6 দিয়ে কাটো, 6 × 72, তাহলে 12 + 1 সমান হয়ে গেল 13। তাহলে দেখো অপশনে কোথায় আমার 13 আছে? অপশন ডি তে দেখো আমার 13 আছে। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল অপশন নাম্বার ডি। তোমরা এই প্রশ্নটা নিশ্চয়ই আশা করছি বুঝে গেছো। যদি বুঝে যাও আর ভালো লাগে তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে হবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো চলো নেক্সট প্রশ্নে আমরা যাই। কোশ্চেন নাম্বার 4। দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? 0, 1, 2, 3, 4, 5 একবার মাত্র ব্যবহার করে গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এবং 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার শতক অঙ্কটা হবে 5, তাহলে সংখ্যাটি কত? 6টা অঙ্ক আছে। কি কি অঙ্ক আছে? 0, 1, 2, 3, 4 এবং 5। এই যে 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্ক ব্যবহার করে তোমাকে কয় অঙ্কের সংখ্যা তৈরি করতে বলেছে? 6 অঙ্কের সংখ্যা তৈরি করতে বলেছে। কি সংখ্যা তৈরি করতে বলেছে? ক্ষুদ্রতম। তাহলে 6 অঙ্কের কি সংখ্যা? ক্ষুদ্রতম। 6 অঙ্কের ক্ষুদ্রতম। দেখো, 6 অঙ্কের ক্ষুদ্রতম বলেছে, তার মানে তুমি 6টা দাগ দিয়ে দাও, তাহলে তোমার সুবিধা হবে। 2, 3, 4, 5, 6। এবার ক্ষুদ্রতম বললে, আর সেখানে যদি তোমার 0 থাকে, মানে তোমাকে ক্ষুদ্রতম বলেছে আবার অঙ্কগুলোর মধ্যে 0 আছে, তাহলে তুমি সবসময় মনে রাখবে
জিরোর পজিশন কিন্তু সেকেন্ডে হবে। কারণ অনেকেই আছো তোমরা জিরো দিয়ে শুরু করবে, না জিরো দিয়ে শুরু করবে এবং উত্তরেও দেখবে জিরোই থাকবে, এটাই তোমাকে কনফিউশন করবে আর তুমি ওটাই অ্যান্সার করে আসবে, আর অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে। তুমি মনে রাখবে জিরো যদি অঙ্কে থাকে আর ক্ষুদ্রতম সংখ্যা যদি তুমি বের করতে যাও, তাহলে সব সময়ের জন্য জিরোর পজিশনটা মানে জিরোর বসানোর জায়গাটা হবে দ্বিতীয়। তাহলে দ্বিতীয়টা জিরোর জন্য ফিক্সড, তুমি জিরোকে বসিয়ে দাও। আর কি কি ফিক্সড করতে বলেছে দেখো, এমন সংখ্যা তৈরি করতে বলেছে যার শতক অঙ্কটা 5 থাকবে। শতক মানে কত নম্বর অঙ্ক গো? শতক মানে 3 নাম্বার, একক দশক শতক, একক দশক শতক, তাহলে শতক হচ্ছে 3 নাম্বার। এই শতকে কত রাখতে বলেছে? 5 রাখতে বলেছে। এই দুটোকে তুমি ফিক্সড করে দিলে, এই দুটোকে ফিক্সড করে দিলে এই দুটোকে কেটে দাও, কেটে দিলে এবার বাকিগুলো যেগুলো আছে সেগুলোতে তুমি এটাকে পূরণ করো। ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট, তাহলে এখন সবচেয়ে ছোট কি হবে গো? 1, তাহলে 1 বসিয়ে দিলে। 1 এর পরে কি হবে? 2, 2 বসিয়ে দিলে। 2 এর পরে কি হবে? 3, 3 বসিয়ে দিলে। 3 পরে কি হবে? 4, 4 বসিয়ে দিলাম। এইভাবে যে সংখ্যাটা আমার তৈরি হলো এটা কিন্তু একদম নির্ভুল এবং সঠিক, কোনোভাবেই ভুল হওয়ার চান্স থাকবেই না তোমার। তাহলে দেখো তো এই সংখ্যাটা কোথায় আছে? 102534, 102534 অপশন নাম্বার সি তে। সঠিক উত্তর হলো তাহলে অপশন নাম্বার সি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে করবে তোমার ভুল কিন্তু হবে না। পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? কোশ্চেন নাম্বার 5 এ বলেছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? এটা তোমাদের হোমওয়ার্ক, এটা আমি করব না। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 6টা নয়, যত অঙ্কের বলবে ততগুলো নয়। তাহলে অ্যান্সারটা করবে কত হচ্ছে, কোন অপশনটা সঠিক উত্তর সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। অপশন নাম্বার মানে পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, প্রথম অযুগ্ম যৌগিক সংখ্যা কোনটি? ফার্স্ট প্রথম অযুগ্ম, অযুগ্ম বলেছে। অযুগ্ম মানে হচ্ছে, এটা অনেকেই জানে না যে অযুগ্ম মানে কি। অযুগ্ম মানে হচ্ছে তোমার বিজোড়, বিজোড় মানেও যা, অযুগ্ম মানেও তাই। এই অযুগ্মটা আর বেজোড়টা একই কথা। বলেছে প্রথম অযুগ্ম সংখ্যা কোনটি, তাহলে আমি যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে লিখতে থাকবো। প্রথম বলেছে, তাহলে 1 তো যৌগিক না মৌলিক না? 2টা মৌলিক, 3টা মৌলিক, 4টা কি? 4টা হচ্ছে যৌগিক। আমাকে বলেছে কি যৌগিক বলেছে, কিন্তু সেটাকে কি হতে হবে? অযুগ্ম মানে বেজোড় হতে হবে। কিন্তু এটা তো বেজোড় নয়, এটা তো তোমার জোড়, তাহলে তো এটা আমি নিতে পারবো না। তার 5টা হচ্ছে মৌলিক, 6টা হচ্ছে যৌগিক। কিন্তু 6টা কি দেখো, 6টা জোড় এবং যৌগিক, জোড় হয় এবং যৌগিক হয়, তাহলে 6টাও নিতে পারবো না। তাহলে আমরা 7টা তো মৌলিক, তাহলে 7টা নিতে পারবো না। 8টা তো যৌগিক, 8টা নিতে পারবো না। 9টা, এবার 9টা তো মৌলিক নয়, 9টা যৌগিক আবার বিজোড়, তাহলে 9টা যৌগিক আবার বিজোড়, বিজোড় যৌগিক। তাহলে প্রথম বিজোড় যৌগিক সংখ্যাটি হলো 9। দেখো অপশনে কোথায় আছে? অপশনে দেখো বি আছে, তাহলে সঠিক উত্তর হলো বি। আশা করছি বুঝেছো। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 7 এ কি আছে আমরা সেটা দেখবো এবার। কোশ্চেন নাম্বার 7 কি আছে? নিচের কোন জোড়টি পরস্পর মৌলিক সংখ্যা? নিচের কোন জোড়টি মানে নিচের কোনটা পরস্পর মৌলিক? দেখো কোনটা পরস্পর মৌলিক আছে, তার মানে এখানে প্রথমটা আছে 13 15, পরেরটা আছে 20 25, পরেরটা আছে 15 63, পরেরটা আছে 7 21। প্রত্যেকটা দেখো 20টা কি হচ্ছে 5 দিয়ে যায়, 5 দিয়ে 4 5 20, 5 5 25, মৌলিক হবে না। পরেরটা দেখো 3 দিয়ে যায়, 3 5 15, 3 2 6 3 1 3, তাহলে এটাও মৌলিক হবে না। এটা দেখো 7 1 7, 3 7 21, এটাও মৌলিক হবে না। এই দুটো সংখ্যাকে দেখো কোনোটাতেই কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে আমার কি হয়ে যাবে? এই দুটো সংখ্যাই আমার পরস্পর মৌলিক হয়ে যাবে। অপশন নাম্বার কোথায় আছে? অপশন নাম্বার এ তে আছে সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝে গেছো। চলো পরের প্রশ্নটা কি আছে দেখি। কোশ্চেন নাম্বার 8, দেখো 8 নাম্বার কোশ্চেন কি বলেছে? 1 কোটি, 1 লাখ, 1 শতক, এই তিনটি সংখ্যায় মোট কতগুলো কি আছে? শূন্য আছে, তাই তো? 1 কোটি, 1 লাখ এবং 1 শতক, এই তিনটি সংখ্যায় মোট কতগুলি শূন্য আছে? আমরা এটা পড়িয়েছিলাম যে 1 কোটিতে মুখস্থ রাখতে বলেছিলাম। 1 কোটি
সমান 0 কটা? 7টা। 1 লক্ষ সমান 0 কটা? না 5টা। 1 শতক, শতকে 0 কটা থাকে? না 2টা। তাহলে সবগুলো যোগ করে দাও। 7 5 12, 12 আর 2 14, 7 5 12, 12 2 14 হয়। তাহলে টোটাল 1 কোটি, 1 লক্ষ এবং শতক, এই তিনটে মিলে মোট 0 হবে 14টা। কোথায় আছে অপশন? দেখো সি নাম্বার, অপশন নাম্বার সি হলো সঠিক উত্তর। 8 নম্বর হলো। এবার 9 নম্বর কোশ্চেনে চলো। কি বলেছে 9 নম্বর কোশ্চেনটা? বলেছে 10,000-এর ঠিক পূর্ববর্তী সংখ্যাটি কত? তোমাদেরকে মনে রাখতে হবে পূর্ববর্তী, পূর্ববর্তী এই কথাটার মানে হচ্ছে জাস্ট বা ঠিক, জাস্ট বা ঠিক আগের সংখ্যাটি। তাহলে জাস্ট আগের সংখ্যাটি বের করা মানে হচ্ছে, আগের সংখ্যাটি বের করা, এটা বের করার মানে সবসময় 1 বিয়োগ করা। যেমন মনে করো 6, এর আগের সংখ্যা কি হবে আমরা জানি 5। আবার মনে করো 7, এর আগের সংখ্যা কি হবে 6। এগুলো আমরা জানি, সেই জন্য আমরা মুখে মুখে বলতে পারছি। কিন্তু যদি মনে করো বড় সংখ্যা দিলে আমরা জানি না, 24, এর আগে কি হবে 23। মনে করো 124, এর আগে কি হবে 123, এগুলো হবে। মনে করো 100, এর আগে কি হবে 99। এগুলো জানি, মানে এইভাবে করতে হবে, এগুলো জানি দেখে আমরা বলতে পারছি। কিন্তু 10,000 মনে করো আমি জানি না, তাহলে কি করব? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সবসময় 1 বিয়োগ করতে হবে। তাহলে 10,000, এখান থেকে 1 বিয়োগ করো, 9 9 9 9, মানে 9,999। কোথায় আছে অপশনে? দেখো 9,999, অপশন নাম্বার ডি। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। চলো 10 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো। দেখো 10 নম্বর কোশ্চেনটা তো বলেছে যে এত বড় একটা সংখ্যা, সেই সংখ্যাটিতে কোন অঙ্কগুলো স্থানীয় মান এবং প্রকৃত মান একই হবে? এই সংখ্যাটার মধ্যে কোনগুলো স্থানীয় মান এবং প্রকৃত মান একই হবে? স্থানীয় মান মানে কি? আমরা বলেছিলাম কি করে স্থানীয় মান লিখতে হয়। প্রথমে আগে সংখ্যাটা লিখে নিই, 5 6 7 0 2 8 3, এটা হচ্ছে সংখ্যাটা। এটাতে বলেছে কোন সংখ্যাগুলো স্থানীয় মান এবং প্রকৃত মান এক হবে। তাহলে কোন সংখ্যাগুলোর দেখো, সবসময় মনে রাখবে যে কোনো সংখ্যার, যে কোনো সংখ্যার, যে কোনো সংখ্যার এককের ঘরের এবং শূন্যর স্থানীয় মান ও প্রকৃত মান একই হয়। বোঝা গেল? তাহলে কি তোমরা বুঝলে? যে কোনো সংখ্যা হতে পারে সেটা, যে কোনো সংখ্যার, এটা সবসময় তুমি মুখস্থ রাখবে, সবসময় মনে রাখবে, যে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক এবং শূন্যর, এই দুটো জিনিসের স্থানীয় মান এবং প্রকৃত মান সবসময় এক হবে। মানে এককের ঘর বলতে কোনটা? এটা এককের ঘর, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এককের ঘর এটা, তাহলে এককের ঘরে যে অঙ্কটা থাকবে তার স্থানীয় মান এবং প্রকৃত মান, এবং শূন্য যদি থাকে সংখ্যাটার মধ্যে কোথাও, তার স্থানীয় মান এবং প্রকৃত মান। শূন্য আছে, তাহলে শূন্য। তাহলে এই দুটো জিনিসের, মানে এককের ঘরে যে থাকবে তার স্থানীয় মান এবং প্রকৃত মান, আর শূন্যর স্থানীয় মান এবং প্রকৃত মান সব সময়ের জন্য এক হয়, মানে সেম হয়, ওটা চেঞ্জ হয় না। তাহলে এখানে বলেছে কার কার, মানে কোন কোন সংখ্যাটার স্থানীয় মান এবং প্রকৃত মান সবসময়ের জন্য কি হবে? একই হবে। তাহলে দেখো 0 এবং 3, তাহলে অপশন নাম্বার হবে কিন্তু তোমার এ। এখানে বলেছিল কেবল 3, কেবল 3 হবে না,
শূন্যরও হবে। দেখো শূন্যর বের করো, শূন্যর স্থানীয় মান কি হয়, আমি কি বলেছিলাম স্থানীয় মান কি করে বের করতে হয়, 5670283। তাহলে যার স্থানীয় মান বের করো তাকে প্রথমে গোল করে নাও, একে গোল করে নিলাম এবং একে তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলাম। এবার কি করবে, এর থেকে এই দিকে যাবে, সবসময় এই দিকে যাবে এবং দেখবে কতগুলো অঙ্ক আর আছে। দেখো একটা দুটা তিনটা অঙ্ক আছে, যতগুলো অঙ্ক থাকে ততগুলো জিরো বসিয়ে দাও। তাহলে একটা দুটো তিনটা, তাহলে একটা দুটো তিনটা জিরো বসিয়ে দিলাম। এবার তুমি জিরোর পরে যতগুলোই জিরো বসো সেটা তো জিরোই হবে। এটা যদি জিরো না হয় অন্য কিছু হতো তাহলে চেঞ্জ হতো। সেই জন্য আমি একবারে লিখে দিয়েছি, এই লেখাটা মনে রাখবে, তাহলে প্রত্যেকটা অঙ্কে এটাই অ্যাপ্লাই করবে, অঙ্ক হয়ে যাবে। যে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক এবং শূন্যর স্থানীয় মান ও প্রকৃত মান সবসময় একই হয়, মানে ওটাই হয়। একই হয় মানে ওটাই হয়, যেটা আছে সেটা। এখানে লিখে রাখো এটাও, যেটা আছে বা যেটা থাকে সেটাই, যেটা থাকে সেটাই হয়। এই ছিল তোমার 10 নম্বর কোশ্চেন। চলো এবার কোশ্চেন নম্বর 11 কি আছে দেখি। কোশ্চেন নম্বর 11তে আছে, দেখো একটা গুণ দিয়েছে, কিছু সংখ্যার গুণ দিয়েছে এবং বলেছে এককের অঙ্ক যদি কত হয় 4। এটা তো বাংলায় লিখেছে মনে হয়, 8 তো হবে না, এটাকে 4 ধরো, 4 হয়, তবে চিহ্নিত স্টার চিহ্নিত স্থানে মান কত হবে, এই স্টার চিহ্নিত স্থানের মানটা কত হবে এটা বলেছে। দেখো অনেকগুলো সংখ্যা বলতে এখানে কটা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা সংখ্যা দিয়েছে। মানে প্রথম সংখ্যাটা 369, দ্বিতীয় সংখ্যাটা 76, তৃতীয় সংখ্যাটা 47, চতুর্থ সংখ্যাটা দেওয়া নেই স্টার, আর পঞ্চম সংখ্যাটা 754। এটাই তোমাকে কত হবে সেটা বের করতে বলেছে এবং বলেছে কি যে এটা পুরোটার গুণফল যদি 4 হয় তাহলে এককের অঙ্ক কত হবে। এই পুরোটা গুণফল বলে দিয়েছে 4, তাহলে এটার এককের অঙ্কটা মানে এই যে স্টার চিহ্নিত স্থানে কত আসবে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। কি করে খুঁজবে বা কি করে করবে এগুলো, দেখো যেহেতু এককের অঙ্ক বলেছে তুমি সবসময় মনে রাখবে এককের অঙ্কগুলো অলওয়েজ সবসময় এককের অঙ্কের উপরই ডিপেন্ড করে। মানে এককের সংখ্যাগুলো সবসময় এককের উপর নির্ভর, অন্য কোনো সংখ্যার উপর নির্ভর করে না। সেই জন্য তুমি শুধুমাত্র এককে যে অঙ্কগুলো থাকবে সেগুলোকেই গুণ করবে, করে করে দেখবে সেগুলো কি হচ্ছে। তাহলে দেখো এই যে সংখ্যাটা, এর এককের ঘরে কত আছে, 9 আছে, এর এককের ঘরে কত আছে, 6 আছে, এর এককের ঘরে 7 আছে, এর তো কিছু নেই, আমাকে বের করতে হবে, এর এককের ঘরে 4 আছে। এগুলো হচ্ছে এককের ঘর। এবার কি করবে, গুণ সেহেতু তুমি এককের ঘরের এই অঙ্কগুলোকে গুণ করে দাও। তাহলে দেখো 4টাকে যদি আমি একসঙ্গে গুণ করি গুণটা একটু বড় হবে, সেই জন্য এখানে একটু বুদ্ধি লাগাতে হবে। অনেকে দেখবে 4টা পরপর গুণ করছে, মানে 6 নং 54, 54 সঙ্গে 7, তারপরে যেটা বলবে তার সঙ্গে সেটাকে আবার 4 দিয়ে গুণ করছে, একটু বড় হয়ে যাবে। তুমি কি করবে, একটু তো বুদ্ধি খাটাতে হবে, না হলে তাড়াতাড়ি কি করে করবে। দেখো কি করবে, 9 আর 6 গুণ করবে, 6 নং 54 গুণ হয়ে গেল। দেখো দুটো অঙ্ক হয়ে গেছে, একটা একক একটা দশক। আমার সবসময় একক লাগবে, দশক লাগবে না। তাহলে তুমি এখান থেকে এককটাকে নিয়ে নাও, তাহলে একক নামিয়ে দাও, 4 আসলো। এবার কি করবে, 4 আর এই যে পরের সংখ্যাটা, আমার এই দুটো তো হয়ে গেছে, 4 7টা গুণ করে দাও, কত হলো 28, 28 হলো। তাহলে দেখো এখানে দুটো সংখ্যা এসেছে, একক দশক। তুমি দশককে বাদ দিয়ে এখান থেকে একককে নিয়ে নাও, 8। এবার এই একক আর একটা বাকি আছে 4, কারণ এটা তো কিছু নেই, এটা বের করবো। 4 এই দুটোকে গুণ করে দাও, 4 8 3 2 32। তাহলে 32 হলে কি হবে, একক নিতে হবে, দশক তো নেওয়া যাবে না, তাহলে একককে নামিয়ে দাও 2। তাহলে আমার দেখো এই পুরো সংখ্যাটাকে, এটাকে বাদ দিয়ে, এটা তো নেই কিছু, এটাকে বাদ দিয়ে 4টা সংখ্যাকে যদি গুণ করি তাহলে এককের ঘরে আসবে আমার 2, লাস্টে এককের ঘরে আসবে আমার 2। কিন্তু আমাকে আনতে বলেছে কত, দেখো প্রশ্নে বলে দিয়েছে এটা পুরোটা গুণ করলে 4 আসবে, কিন্তু আসলো আমার কত, 2। তাহলে এই জায়গাটাতে কত বসাতে হবে, তাহলে 2 আসবে। দেখো এই জায়গাটা কত বসালে আমার তো 2 আসলো, মানে 4 আসবে। তাহলে এখানে কত নিব, তাহলে আমার 4 আসবে। দেখো আমি দেখি, তাহলে তাহলে 2কে কত কত দিয়ে গুণ করলে 4 হয়, 2কে 1 দিয়ে গুণ করলে তো 2 হয়, 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়। ব্যাস, অনেকে আসবে কিন্তু এখানেই শেষ করে দেবে। তাহলে 2কে 2 দিয়ে গুণ করলে 4 হলো, তাহলে উত্তরে হলো 2। অপশনে কিন্তু 2 আছে, সবাই এটা করবে, অঙ্ক ভুল হয়ে যাবে। আমাকে বলেছে
এটাকে গুণ করলে গুণফলের একক মানে গুণফল যেটা হবে তার এককের ঘরে 4 থাকবে। তাহলে কত কত গুণ করলে 4 হবে? আমার এসছে 2, তাহলে 2 এর সঙ্গে মানে এখানে কত কত বসালে 4 হবে সেটা তোমাকে করতে হবে। তাহলে এখানে দেখো আমি যদি 2 বসাই এখানে, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হয়। আবার 3 বসাবো, 4 বসাবো, 5 বসাবো, 6 বসাবো, 7 বসাবো, তখন 7 বসালেও কিন্তু 14 হয়, তখনও কিন্তু 4 পাই এককের ঘরে। এই 2 এর সঙ্গে 2 আর 7 এই দুটো জিনিস গুণ করলেই কিন্তু আমরা কি পাবো? 4 পাবো। তাহলে কত হচ্ছে? তাহলে 2 এর সঙ্গে 2 আর 7, তাহলে এখানে দেখো 2 আর 7 আছে, 2 আর 7 আছে না? তাহলে 2 আর 7 যদি গুণ করি তাহলে আমার হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমার অপশন নম্বর সি। তাহলে 11 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার চলো 12 নম্বর কোশ্চেন। দুটি অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? দুটি অঙ্কের বলেছে। এবার দুই অঙ্কটা কোনটা কোনটা নিতে পারো তুমি দেখো। দুটো অঙ্কের বৃহত্তম মানে দুটি, তাহলে আমরা এটা তো জানি সহজ একদম, দুটো অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটো নয়। এবং অঙ্কটা কি বলেছে? অযুগ্ম। আবার এসছে অযুগ্ম মানে বিজোড়। তাহলে আমি 99 নিলাম, এটা বৃহত্তম, এটাই আবার বেজোড়। আবার বলেছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম আমরা কি জানি? 10, কিন্তু 10টা কি হলো? 10টা হয়ে গেল জোড়, নেওয়া যাবে না, আমাকে নিতে হবে কি? বিজোড়। তাহলে বিজোড় যদি নেই তাহলে 10-এর পরে কি 11, এটাই ক্ষুদ্রতম। আগে হবে 9, 9 তো এক অঙ্কের হয়ে গেল, আমাকে বলেছে 2 অঙ্ক, তাহলে আমার 10-এর পরেরটা 11, এটাই নিতে হবে। নিলাম। কি করতে বলেছে? সমষ্টি। সমষ্টি মানে যোগ, যোগ করে দেই 0, 9 একে 10, 0 একে 11, তাহলে আমার হলো 110। কোথায় আছে দেখো অপশনে? অপশন নাম্বার সি তে আছে 110। সঠিক উত্তর হয়ে গেল 110। চলো পরের কোশ্চেনটা কি আছে দেখি। পরের কোশ্চেন 13 নম্বর। বলে 6000-এর সাথে যে সংখ্যা গুণ করলে 6 কোটি হয় সেটি কত? 6000-এর সাথে যে সংখ্যাটি গুণ করলে 6 কোটি হবে সেটা কত? 6000, দেখো প্রশ্ন কি বলেছে? 6000, এই 6000 এর সঙ্গে কত গুণ করব? এই যে গুণ করতে হবে কত, মনে করো কত জানি না, এই যে আমি গুণ করলাম, গুণ করলে গুণফলটা কত হলো? 6 কোটি, তাই দেওয়া আছে। 6000-এর সঙ্গে কিছু একটা গুণ করব, তাহলে সেটা 6 কোটি হবে, এটা প্রশ্নে দেওয়া আছে। আমরা জানি, দেখো কি জানি, যেটা সেটাকে লিখি। এই কোটি মানে কি? আমরা বলেছিলাম যখন আমরা কি করে ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে কি করে নাম্বারগুলোকে কাউন্ট করা হয়, পড়তে হয়, সেখানে শেখানো হয়েছিল যে কোটি, লক্ষ এগুলো কি করে উঠাতে হয়। কোটি উঠালে কোটির জন্য কটা শূন্য বসবে বলো? 2, 3, 4, 5, 6, 7টা শূন্য বসবে। এবার তোমরা মনে রাখবে এই যে সমান, এই সমানের এই দিকটাকে বলে লেফট, এই দিকটাকে বলে রাইট। এই লেফট আর রাইটের সঙ্গে আমাদের যে ফান্ডামেন্টাল অপারেশন প্লাস, ইনটু, মাইনাস, ভাগ, এরা সবসময় অপোজিট রিলেশন হয়। মানে প্লাস থাকলে মাইনাস, গুণ থাকলে ভাগ, মানে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে কি হয়? গুণ হয়। আর তো এই যে 6000টা এটার সঙ্গে কি আকারে আছে? গুণ আকারে আছে। তো আমি যার মানটা বের করব সেটাকে সবসময় এই দিকেই রাখতে হবে, মানে লেফট হ্যান্ড সাইডে রাখতে হবে। রাখলাম। এবার এই লেফট হ্যান্ড সাইডে এটার সঙ্গে এটা কি আকারে আছে? এটা কি চিহ্ন? গুণ। এপারে গেলে কি হয়ে যাবে? এপারে গেলে সবসময় ভাগ হয়ে যাবে। আমি কি বললাম? অপোজিট সাইন, তাহলে ভাগ। তাহলে ভাগ করে দাও, এই ভাগ করে দিলাম। এবার দেখো এই শূন্য এই শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দাও। এবার 6 দিয়ে কাটো, 6 একে 6, কটা শূন্য আছে? 2, 4, 2, 2, 4, তাহলে কত হলো গো? এখানে 10,000। দেখো 10,000 আছে অপশনে? হ্যাঁ, অপশন আমার ডি তে 10,000 আছে, তাহলে সঠিক উত্তর হলো আমার ডি। দেখো 13 নম্বর হলো। চলো পরের প্রশ্নে কি আছে? কোশ্চেন নাম্বার 14। কোন দুই অঙ্কের সংখ্যা তার অঙ্কদের যোগফলের 3 গুণ হবে? কোন দুই অঙ্কের সংখ্যাটা কি হবে? তার অঙ্কদের যোগফল 3 গুণের সমান হবে। তোমরা এটা কি করবে?
প্রশ্নের উত্তরে যেগুলো আছে সেটা দিয়ে করবে, তাড়াতাড়ি হবে। দেখো কোন 2 অঙ্কের সংখ্যা, তাহলে এগুলো প্রত্যেকটা 2 অঙ্কের সংখ্যা। এই 2 অঙ্কের সংখ্যা হলো গুলো কি করতে বলেছে, অঙ্কদ্বয়ের যোগফল, অঙ্কদ্বয়ের যোগফল তার 3 গুণ, তার 3 গুণ এবং সমান। তাহলে দেখো প্রথমে কি আছে 27, এর মধ্যে অঙ্কগুলো কি আছে 2, আরেকটা অঙ্ক কি আছে 7, এদের কি করতে বলেছে যোগফল, তাহলে যোগফল করো 7 2 9, তারপরে কত বলেছে 3 গুণ, তাহলে 3 গুণ করো কত হবে 3 9 27। দেখো সংখ্যাটা ছিল 27, তাদের অঙ্কগুলো যোগ করে যোগফলের সঙ্গে 3 গুণ করলো 27 হয়েছে। তাহলে প্রথম অপশনটাতে আমার মিলে গেল, তার জন্য কিন্তু এটা আমার অঙ্কটা অ্যান্সার এটাই হলো। কিন্তু যদি প্রথমবার না মিলতো তাহলে কেমন হতো, দেখো আমরা 3টাই করে দেখব। 7 2, এটা কি হচ্ছে প্রথম অঙ্ক 7, অঙ্ক দুটো 2, যোগ করে দাও কত হচ্ছে 7 2 9, 9 সঙ্গে 3 গুণ করে দাও 3 9 27। দেখো আমার গুণফলটা কি 27 আর আছে এখানে 72, মিললো, সমান হলো, সমান হয়নি, নেওয়া যাবে না। 6 3, দেখো 6 আর 3, এই অঙ্কটা 6, একটা অঙ্ক 3, যোগ করে দাও হয়ে গেল 9, 9 কে 3 গুণ করে দাও 3 9 27, তাহলে আমার কি হলো 27, এখানে আছে 63, সমান হলো, হলো না, তাহলে ওটাও সমান হবে না। 63 যখন হয়নি 36 তখন হবে না, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কিন্তু প্রথমটাই, মানে অপশন নাম্বার এ। কিভাবে করবে তুমি বুঝতে পারছো তো? কি করবে, প্রশ্নে যে উত্তরটা আছে সেটার আগে নিয়ে নাও, তারপর তার মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলোকে যোগ করো, তাকে 3 দিয়ে গুণ করো, যেটা আসবে দেখবে সংখ্যাটার সঙ্গে মিলে গেছে, মানে সমান হয়ে গেছে, তাহলেই তোমার হবে, না হলে হবে না। 14 নম্বর হলো, চলো 15 নম্বরে। 15 নম্বর কোশ্চেন কি বলেছে, 30 এবং 40 এর মধ্যে অযুগ্ম এবং যুগ্ম সমস্ত অযুগ্ম এবং যুগ্ম সংখ্যাটির পার্থক্য কত। মানে প্রথমে 30 এবং 40 এর মধ্যে যতগুলো অযুগ্ম সংখ্যা আছে সেগুলোকে বের করবে, তারপরে যুগ্ম সংখ্যা বের করবে, করে সেগুলোকে যোগ করবে, যোগ করে কি করবে তাদের পার্থক্য, সমষ্টির পার্থক্য, প্রথমে সমষ্টি তারপরে পার্থক্য কত হবে তোমাদেরকে বের করতে হবে। প্রত্যেকে এটা হোমওয়ার্ক থাকলো, ইজি জিনিস, হোমওয়ার্ক করে কিন্তু মানে বাড়িতে করবে, করে কমেন্টে জানাবে এর উত্তর কি হলো। তারপরে চলো 16 নাম্বার, প্রথম দুটি যৌগিক সংখ্যার গুণফল, প্রথম দুটা যৌগিক সংখ্যা, তাই প্রথম দুটো কি হবে সংখ্যা, তো 1 2 3 4 5 6 7 8 9, যৌগিক বলেছে, এখানে জোর বিজোর বলেনি, যৌগিক হতে হবে খালি। 1টা কিছুই না, 2টা মৌলিক, 3টা মৌলিক, 4টা যৌগিক, তাহলে 4 নিয়ে নাও, 5টা মৌলিক, 6টা যৌগিক, তাহলে 6 নিয়ে নাও। তাহলে প্রথম দুটো হয়ে গেল, গুণ করে দাও, 4 6 24 হয়ে গেল। অ্যান্সার দেখো অপশন নাম্বার ডি তে আছে, একদম সহজ, আশা করছি বুঝে গেছো। তারপরে চলো 17 নম্বর, 54,501 সংখ্যায় প্রকাশ করলে কোনটা হবে। এটা একদম হোমওয়ার্ক, একদম বেসিক ইজি কোশ্চেন। 54,501 সংখ্যায় প্রকাশ করলে কি হবে, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। তারপর চলো কোশ্চেন নাম্বার 18, 10 থেকে 100 পর্যন্ত লিখলে 7 সংখ্যা কতবার ব্যবহৃত হয়। 10 থেকে 100 পর্যন্ত, 10 থেকে 100 পর্যন্ত লিখবে, তাহলে 7 কতবার আসবে। এটা আমি কিন্তু প্রত্যেককে লিখে দিয়েছিলাম একটা চার্ট করে, একটা চার্ট করে লিখে দেওয়া হয়েছে। ওখানে আমার লেখানো ছিল কি 1 to 100, এর মধ্যে কতগুলো 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, সব লেখানো ছিল। দেখো এবার তাহলে 18 নম্বর কোশ্চেনটাতে কি আছে, এখানে বলেছে 10 থেকে 100 পর্যন্ত লিখলে 7 সংখ্যাটিকে কতবার ব্যবহার করতে হবে। এটা আমরা প্রত্যেককে আমি কিন্তু একটা চার্ট দিয়ে দিয়েছিলাম, সেখানে বলে দিয়েছিলাম যে 1 কতবার থাকে, 0 কতবার থাকে, 2 কতবার থাকে, 3 কতবার থাকে, 5 কতবার থাকে, 6 কতবার থাকে, 7 কতবার থাকে, 8 কতবার থাকে এবং 9 কতবার থাকে, প্রত্যেকটা লিখে দেওয়া আছে। আমরা লিখে দিয়েছিলাম 1 to 100 পর্যন্ত কতটা আছে, আমরা সেখানে বলেছিলাম 2 থেকে 5 পর্যন্ত, মানে সরি 9 পর্যন্ত, এটা প্রত্যেকে কতবার থাকে, 20 বার করে থাকে। যদি প্রত্যেকে 20 বার থাকে তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত কতবার করে থাকে, 1 বার করে থাকে। তাহলে আমাদের 10 থেকে বলেছে, 10 থেকে 20 বলেছে, 100 বলেছে, তাহলে 10 থেকে যদি 100 বলে
তাহলে 10 থেকে 100 বললে কি হবে, 1 থেকে 100 পর্যন্ত 20, আবার 1 থেকে 10 পর্যন্ত 1, তাহলে আমার 1 থেকে 10 পর্যন্ত একটা বাদ চলে যাচ্ছে, তাহলে 20 থেকে আমার একটা বাদ চলে যাচ্ছে, তাহলে আমার হয়ে যাচ্ছে কিন্তু 19। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 19। এটা একটা পুরো চার্ট দিয়ে দিয়েছি আমি। তোমাদের কাছে যদি এই চার্টটা না থাকে অবশ্যই তোমরা জানাবে, আমি দিয়ে দেবো। তারপর চলো 19 নাম্বার কোশ্চেন কি বলেছে। এই সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? আমি প্রথমেই করেছি, তাহলে এটা তোমরা হোমওয়ার্ক। এই সংখ্যাটিতে 6 এর সংখ্যাটি কি আছে দেখো, 9 5 6 7 8 2। এখানে 6 এর বলেছে, তাহলে এই যে গোল করো, রাউন্ড করে 6টা লিখো, তারপরে কতগুলো কি আছে অঙ্ক আছে, 3টে অঙ্ক আছে, 3টে জিরো বসিয়ে দাও। এটা হলো স্থানীয় মান। তাহলে 6 এর প্রকৃত মান 6 নিজেই, এটা হলো প্রকৃত মান, আর এটা হলো স্থানীয় মান। এবার কি করতে বলেছে, পার্থক্য করতে বলেছে, পার্থক্য মানে বিয়োগ করো, হয়ে যাবে। তাহলে এটা আমি আর করছি না। নেক্সট এন্ড লাস্ট কোশ্চিন আজকের, সেটা হচ্ছে 20। বলেছে এই যে সংখ্যাগুলো এর গুণফলের এককের অঙ্ক কি হবে? গুণফলের এককের অঙ্ক করে দিয়েছি, পারবে নিশ্চয়ই। তবু দেখো আমি বলে দিই একবার, এককের অঙ্ক বলেছে, তাহলে তুমি শুধু এককের অঙ্কগুলো নেবে, 4 নেবে, 8 নেবে। এককের অঙ্ক কি আছে, 4 আছে, ওটা 8 আছে, ওটা 7 আছে, ওটা 3 আছে, তাহলে 7 নাও, 3 নাও। তুমি একবারে সবগুলো গুণ করতে যাবে না, অনেক বড় হয়ে যাবে, তুমি দুটো দুটো করো। 4 8 32, 32 থেকে 2 বেরিয়ে যাবে, কারণ 2টা এককের ঘরে, একক দশক, তাহলে আমি শুধু এককটা নেব। তাহলে আমি এই দুটো করে ফেলেছি, তাহলে বাদ। 7-এর সঙ্গে করো, 7 2 14, তারপর 4 বেরিয়ে যাবে, এটা একক এটা দশক, তাহলে 4কে নিয়ে চলে আসো। এবার 3 আর 4 করো, এটা তো হয়ে গেল। 3 আর 4 কত হয়, 12 হয়। তাহলে আমার একক দশক, তাহলে একক কত হচ্ছে 2, তাহলে এখান থেকে 2 বেরিয়ে যাবে, তাহলে সব গুণ হয়ে গেল, আর কিছু নেই। আর কিছু নেই মানে অ্যান্সার 2 হবে। তাহলে এককের ঘরে কত অঙ্ক হবে, এককের ঘরে 2। সঠিক উত্তর হলো অপশন নম্বর এ। তাহলে আজকে এই ছিল তোমার 20টা অঙ্ক, যে অঙ্কগুলো আশা করছি তোমরা প্রত্যেকের সঠিক উত্তর দিতে পেরেছো। আর যারা দিতে পারোনি তারা খুব ভালো করে প্রিপারেশন নেওয়া এখন থেকে শুরু করো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, তাই সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে প্রিপারেশন নিতে থাকো। আর একটা কথা, যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে নিও। ধন্যবাদ।